বর্ষার দিন মানেই তানিয়ার মনটা অন্যরকম হয়ে যায়। ক্লাসের ফাঁকে জানালার পাশে বসে বৃষ্টির ফোঁটার শব্দে সে হারিয়ে যায় কোনো এক অজানা স্বপ্নে। কিন্তু এই বর্ষায় তার স্বপ্নটা ধরা দিতে চলেছে বাস্তবে। তানিয়া তখন স্নাতকের দ্বিতীয় বর্ষে। একদিন লাইব্রেরির বারান্দায় বসে সে পড়ছিল রবীন্দ্রনাথের শেষের কবিতা। হঠাৎ করেই বৃষ্টি নামল, ভারী বৃষ্টি। সে দাঁড়িয়ে পড়ল, ছাতা ছিল না সঙ্গে। তখনই একজোড়া পা থেমে দাঁড়ায় তার সামনে। তোমার ছাতা নেই? তানিয়া তাকায়, সামনেই দাঁড়িয়ে আছে এক অচেনা ছেলেটা। পরনে সাদা শার্ট, চোখে চশমা, আর ঠোঁটে এক ধরনের শান্ত হাসি। না, আনিনি আজ। ভাবিনি বৃষ্টি হবে। চলো, আমার সঙ্গে এসো। ছাতাটা বড়, দুজন মিলে ভিজব না। তানিয়া একটু ইতস্তত করেও রাজি হয়ে যায়। ছাতার নিচে ওদের প্রথম পথচলা শুরু। পরিচয় হলো, ছেলেটার নাম রায়ান, ইঞ্জিনিয়ারিং পড়ে। কথা বলতে বলতে তারা চলে এলো ক্যাম্পাসের ছোট্ট কফি শপে। সেই দিনের কথা তানিয়া আজও মনে রাখে, কারণ সেদিনের মতো করে কেউ তার দিকে ছাতা এগিয়ে দেয়নি আগে। সেদিন থেকেই একটা বৃষ্টি ভেজা বন্ধুত্ব শুরু, আর ধীরে ধীরে সেটা বদলে গেল অনুভবে। সময় গড়িয়ে গেছে। রায়ান আর তানিয়ার দেখা হয় নিয়মিত। একসঙ্গে ক্যাম্পাসের বেঞ্চে বসে চা খায়, ক্লাসের পর সিনেমা দেখে, আর সন্ধ্যা হলে হেঁটে বেড়ায় লেকের ধারে। তানিয়া মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করে, এটা কি ভালোবাসা? আর রায়ান বুঝেও চুপ থাকে, কারণ তার নিজের হৃদয়ের উত্তরটাও তেমন পরিষ্কার ছিল না শুরুতে। একদিন বৃষ্টির দিনে তানিয়া বলেছিল, তুমি কি জানো আমার সবচেয়ে প্রিয় ঋতু বর্ষা? কেন? কেন? কারণ এই বৃষ্টিই আমাকে তোমার সঙ্গে পরিচিত করিয়েছে। রায়ানের ঠোঁটে একটু হাসি খেলে যায়। সে জানত, আজ না হলেও খুব শিগগির সে তানিয়াকে বলবে, আমি তোমায় ভালোবাসি। পর্ব ৩, রেইন কিস। এবার সেই দিনটা। অফিস শেষে রায়ান তানিয়ার সঙ্গে দেখা করতে আসে। বৃষ্টি পড়ে যাচ্ছিল, ঠিক সেই দিনের মতো। তানিয়া দাঁড়িয়ে ছিল ছাতা হাতে। রায়ান এসে বলল, তুমি জানো, এই বর্ষা শুধু রাস্তা ভিজিয়ে দেয় না, আমাদের মনও ভিজিয়ে দেয়। আর আজ আমি চাই, সেই ভেজা মনটা আমি তোমার সঙ্গে ভাগ করে নিই, সব সময়। তানিয়া কিছু বলছিল না, চোখে জল। সে বুঝেছিল, আজকের এই বৃষ্টিতে শুধু তারা ভিজছে না, ভিজে যাচ্ছে তাদের সমস্ত অতীত, সব মুহূর্ত, ভালোবাসায়। রায়ান বলল, তানিয়া, চলো, সারা জীবন এই ছাতার নিচে একসঙ্গে কাটিয়ে দিই। তানিয়া তার হাত ধরে বলল, তুমি যদি পাশে থাকো, তাহলে বৃষ্টি হোক বা রোদ, আমি থাকব তোমার সঙ্গে। তারা চুমু খায়, একটা নরম, নিঃশব্দ, কিন্তু হৃদয় ভরানো রেইন কিস। শেষাংশ। আজও তারা একসঙ্গে বৃষ্টি দেখে, এক ছাতার নিচে হেঁটে যায়। আর প্রতিটা বর্ষা তাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা কখনো জোরে আসে না, সে আসে ধীরে ধীরে, ঠিক যেমন বৃষ্টির প্রথম ফোঁটা।